আজকে আমাদের অভিযানটি ছিল একটি আচারের কারখানায়। আর আপনি জেনে থাকবেন আচারটা ইউজুয়ালি আমাদের খায় ছোট বাচ্চারা, স্কুল গোয়িং বাচ্চারা। এবং এখানে আরো মজার বিষয় হলো আমরা কক্সবাজার বা যেসব পর্যটন এরিয়ায় যাই সেখানে বার্মিজ আচার বলে যেগুলো বিক্রি হয়, মূলত ওই আচারটা এখানে তৈরি হচ্ছিল। এবং এখানে আহ, আমরা যেটা দেখলাম, ওনারা যে র মেটেরিয়াল ব্যবহার করছে এটা অত্যন্ত নিম্নমানের। এবং তেঁতুলের আচারের জন্য যে তেঁতুল ব্যবহার করছে তার কোনো উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের কোনো ডেট নেই, এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এটা উৎপাদন করা হচ্ছে। একই সাথে যে লবণটি ব্যবহার করা হচ্ছে এটি খুবই নিম্নমানের। এবং ইউজুয়ালি দেখা যায় যে আমরা বিভিন্ন গবাদি পশুকে খাওয়ানোর জন্য যে লবণটা ব্যবহার করি সেটা তারা মানুষের খাদ্যে ব্যবহার করছে। এবং এখানে বিএসটি এর কোনো লাইসেন্স নেই, অনুমোদনও নেই। এবং এখানে যে কারখানাটা করেছে এটা কোনোরূপ নিয়ম কানুন তোয়াক্কা করা হয়নি। এবং আমরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা যে উৎপাদন করছেন এই উৎপাদনে তো আপনার একজন কেমিস্ট থাকা উচিত, বা উৎপাদন প্রক্রিয়া কিভাবে হচ্ছে এই বিষয়ে বিশদ জ্ঞান থাকা উচিত। তো দুঃখজনক হলেও দেখা যাচ্ছে যে ওনাদের আসলে এই বিষয়ে কোনো বিশদ জ্ঞান নেই। ওনারা এই বিষয়ে সেভাবে ওয়াকিবহাল না। এবং শিশুদের স্বাস্থ্যের যে ঝুঁকি এই বিষয়ে ওনারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তো এই হিসাবে আমরা আজকে যে কারখানাটি ছিল কারখানার মালামাল জব্দ করেছি, এবং জব্দ করে এটি আমরা একজন উপযুক্ত ব্যক্তি জিম্মায় দিচ্ছি। এবং তাদেরকে একই সাথে ভোক্তা অধিকার আইনের 2009-43 ধারায়, যেহেতু এটি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে, আমরা 50,000 টাকা জরিমানা করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। কারখানাটি এখন আমরা যেহেতু এটি জব্দ করেছি, এখন এটা উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা এবং তারা যদি বিএসটিআই থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই কারখানা আবার চালু করতে চায় সেই ক্ষেত্রে যেভাবে নির্দেশনা হবে সেভাবে আমরা কাজ করবো।